হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমি তোমাদেরকে এই বছরের শুরু হতে চলা এসএসসি পরীক্ষার কিছু সাজেশন, কিছু স্যাম্পল কোয়েশ্চেন শেয়ার করতে চলেছি। ওকে, তোমরা জানো নিশ্চয়ই এসএসসি পরীক্ষায় এমটিএস হয়, সিএইচএসএল হয়, সিজিএল হয় অ্যান্ড জিডিও হয়। সো এই এসএসসি পরীক্ষা এবার ক্রমে ক্রমে ধাপে ধাপে তোমাদের কাছে নোটিফিকেশনস আসবে, তোমাদের কাছে তার ফর্ম ফিল আপের ডেট, পেমেন্টের ডে, কারেকশন ডেট, নিজের ডকুমেন্ট আপলোড সমস্ত কিছু আসবে। তোমরা নিশ্চয়ই ধীরে ধীরে সেটা করে নিয়ে তারপরে পরীক্ষায় অ্যাপিয়ার করবে। সো জেনারেল স্টাডিজ অর্থাৎ জিএস এর পক্ষ থেকে এর আগে প্রিভিয়াস ইয়ারে কি কি ধরনের কোয়েশ্চেন এসছে এবং সেগুলো আমরা আলোচনা কিভাবে করতে পারি তার উপর বেস করে আজকে আমাদের ভিডিও। ওকে, সো চলো শুরু করা যাক। দেখো, এখানে প্রশ্ন দেওয়া আছে, which of the soluble fibers found in fruits is used as a thickener in cooking and baking? এসএসসি সিজিএল 2023 টায়ার 1 প্রশ্নটা এসে তোমরা দেখতে পাচ্ছ, বলছে which of the soluble fibers মানে কোন দ্রবণীয় ফাইবার যেটা ফলের মধ্যে পাওয়া যায় এবং সেটা রান্না বান্নার ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, তো দেখো এখানে অপশন দেওয়া আছে লিগনিন, সেলুলোজ, পেকটিন, ইনিউলিন। সো লিগনিন আর সেলুলোজ, পেকটিন আর ইনিউলিন, এই চারটি অপশনের মধ্যে আমরা কি করে বুঝবো? তো জেনারেলি আমরা কি জানি যে লিগনিন জিনিসটা কোষ প্রাচীরের মধ্যে বেশিরভাগ থাকে, আর কোথাও এভাবে দেখা যায় না। সেলুলোজও কোষ প্রাচীরে থাকে, কিন্তু তবু সেটা কিছু কিছু ক্ষেত্রে ঘাস পাতার মধ্যে আমরা পেয়ে থাকি। সো এই দুটো হবে না। আর আছে পেকটিন আর ইনিউলিন। ইনিউলিন হচ্ছে খুব স্বল্প বা খুব সামান্য পরিমাণে উদ্ভিদের মধ্যে পাওয়া যায়, যেটা থাকার সম্ভাবনাও খুব কম। তাহলে কি পড়ে রইল আমাদের? পেকটিন। তাহলে এখানে আমরা কারেক্ট অ্যান্সার কি বলবো? কারেক্ট অ্যান্সার হচ্ছে পেকটিন। তাহলে এইভাবে আমরা কোয়েশ্চেনটাকে প্রথমে স্ক্যান করব এবং তারপর তার উপর বেস করে যে আনসার্স গুলো আছে সেই আনসার্স গুলোকে আমরা অ্যানালাইসিস করে কারেক্ট অ্যান্সারটা খুঁজে বার করব। তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে পড়েছো, ভালো করে পড়াশোনা করেছো, তোমাদের কিছুটা নলেজ আছে, কিছুটা কনসেপ্ট আছে। তবে আমি বরাবর যেটা বলি যে নলেজের থেকে বেশি কনসেপ্টের ওপর জোর দাও। কেন বলি? কারণ আমরা পরীক্ষায় কি করি? আমরা পরীক্ষায় দেখতে চাই যে চারটে অপশনের মধ্যে কোনটা কারেক্ট, তাই তো? কিন্তু আমি তোমাদেরকে বলবো চারটে অপশনের মধ্যে কোনগুলো হতে পারে না, একদম ইনকারেক্ট, তুমি যুক্তি দিয়ে যদি তোমার মাথায় ভেবে সেটাকে মনে রাখতে পারো, তাহলে কোনটা কারেক্ট হবে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবে। ওকে, চলো আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, which form of leucoplast specializes in oil synthesis and storage and is mainly found in the layer of cell in pollen grain that develop pollen grains? তার মানে কোন ধরনের লিউকোপ্লাস্ট? লিউকোপ্লাস্ট মানে আমরা কি জানি? লিউকোপ্লাস্ট মানে হচ্ছে কালারলেস বা বর্ণহীন প্লাস্টিড। ওকে, তো সেটা কি করে? তার কাজ হচ্ছে ফুডকে স্টোর করা। তো কোন ধরনের স্পেশাল লিউকোপ্লাস্ট যেটা স্পেশালাইজ করে অয়েল সিনথেসিস, লিপিড সংশ্লেষ এবং স্টোরেজে, এবং কোথায়? এবং সেটা সেলের পোলেন গ্রেন বা পরাগরেণুর মধ্যে পাওয়া যায়, পোলেন গ্রেন বা পরাগরেণুকে ডেভেলপ করার জন্য। তো প্রোটিনোপ্লাস্ট, এখানে আমরা লিপিডের কথা জানি, তাহলে প্রোটিনোপ্লাস্ট কখনোই হতে পারে না। ক্লোরোপ্লাস্ট, যেটা সালোক সংশ্লেষে লাগে, তাহলে ক্লোরোপ্লাস্টও কখনো হতে পারে না। আর আছে জেরন্টোপ্লাস্ট আর এলাইওপ্লাস্ট। এলাইওপ্লাস্টের এলাইও কথাটার অর্থ কিন্তু আমরা বুঝি লিপিড বা ফ্যাট। তাহলে যখন এলাইওপ্লাস্ট লিপিড বা ফ্যাট সিনথেসিস করতে পারে, তাহলে পোলেন গ্রেনকে ওরাই ডেভেলপ করতে সক্ষম। তাহলে এটার আনসার হচ্ছে এলাইওপ্লাস্ট। বোঝা গেল? আমরা এবার যাচ্ছি পরের প্রশ্নে। বলছে, which suffix is used when the CHO group is attached to a carbon atom of a ring or system or to be a heterostome? দেখতে পাচ্ছ এসএসসি সিজিএল 2023 টায়ার 2 তে প্রশ্নটা এসেছে। আমার অপশন আছে নাইট্রাইল। দেখো CHO এই যে গ্রুপটা, এর মধ্যে কি এন বা নাইট্রোজেন কোথাও আছে? নেই, তার মানে নাইট্রাইল কখনোই হতে পারে না। নেক্সট হচ্ছে হ্যালাইড। হ্যালাইড বলতে কি বোঝায়? হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেন গ্রুপ থেকে যেটা এসছে। হ্যালোজেন গ্রুপ মানে কি? হ্যালোজেন গ্রুপ মানে হতে পারে ক্লোরিন, ব্রোমিন,
আয়োডিন বা ফ্লুরিন, এই সমস্তগুলো। তো এগুলো কি কোথাও আছে এর মধ্যে? নেই। তাহলে হ্যালাইড বাদ। তাহলে অ্যামাইড হ্যালাইডের মধ্যেও হ্যালাইড কথাটা আছে না, তাহলে এটাও বাদ। কি বলেছে? কার্বালডিহাইড। কার্বালডিহাইডের মধ্যে দেখো অ্যালডিহাইড কথাটা আছে, তাহলে অর্গানিক কেমিস্ট্রি অনুযায়ী এটা তো অ্যালডিহাইডেরই সংকেত, তাহলে কার্বালডিহাইড ইজ দ্য রাইট আনসার। ওকে, আমরা চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলছে হোয়াট ইজ দ্য পপুলার নেম অফ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে এটা জানার জন্য আমাদেরকে প্রত্যেকটা ভিটামিনের প্রপার নামগুলো জানতে হবে। এসএসসি সিজিএল টায়ার 1 2018-তে এসছে। তো প্রথম আমার যে অপশনটা আছে দ্যাট ইজ ভিটামিন কে, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে ফাইলোকুইনোন। ফাইলোকুইনোন। ভিটামিন এ, তার নাম কি? রেটিনল। ভিটামিন বি, সেটা তো কমপ্লেক্স, আর ওইভাবে নাম বলা যেতে পারে না, প্রচুর ভিটামিন আছে, রাইবোফ্লাভিন আছে, থায়ামিন আছে, প্যান্টোথেনিক অ্যাসিড আছে, প্রচুর আছে, ফলিক অ্যাসিড আছে। তাহলে এই দুটো তো হতে পারে না, এটাও হতে পারে না, তাহলে পড়ে থাকছে ভিটামিন সি, যার অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ক্লিয়ার? চলো আমরা চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্নে। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক লোকেটেড ইন দ্য ইন্ডিয়ান স্টেট অফ, চারটে অপশন। প্রশ্নটা এসছে সিজিএল টায়ার 1 2018। কোন স্টেটে আছে? ওয়েস্ট বেঙ্গল। এখানে তো আমাদের ন্যাশনাল পার্ক কিছু নেই, তাই না? আমাদের এখানে স্যাংচুয়ারি আছে। মধ্যপ্রদেশ, কেরালা, উত্তরাখণ্ড। কেরালাতেও এটা নেই, তাহলে পড়ে থাকছে মধ্যপ্রদেশ আর উত্তরাখণ্ড। সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক মধ্যপ্রদেশ না উত্তরাখণ্ড? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে দেখো, মধ্যপ্রদেশ আর উত্তরাখণ্ড যে বাকি ছিল, মধ্যপ্রদেশের মধ্যে আমরা যে ন্যাশনাল পার্ক পাই এটা সাইলেন্ট ভ্যালি নয়, আর উত্তরাখণ্ডে আমরা পাই খুব ইম্পর্টেন্ট একটা ন্যাশনাল পার্ক যার নাম হচ্ছে জিম করবেট। ওকে, সো এরকম ভাবে তোমাদেরও মনে হতে পারে যে তাহলে আনসারটা কি হবে, তাহলে তখন আমাদের প্রথম থেকে আবার স্ক্যান করতে হবে। ওয়েস্ট বেঙ্গলে ন্যাশনাল পার্ক নেই বলেছিলাম, মধ্যপ্রদেশটা অন্য ন্যাশনাল পার্ক, উত্তরাখণ্ডেও অন্য ন্যাশনাল পার্ক, তাহলে কেরালা। সাইলেন্ট ভ্যালি, ভ্যালি কোথায় আছে এবার আমাকে এটা স্ক্যান করতে হবে। দেখো ভ্যালি মানে কিন্তু সেটা অনেকটা টেন্ডস টু কেরালা কেরালা মনে হতে পারে, তাহলে সেই হিসেবে ভ্যালির ওপর বেস করে কেরালা ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে এভাবেই কখনো আমরা কোনো জিনিসকে তো স্ক্যান করে আনসার পেলাম না, তাহলে সেই জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু তখন ভাববো না, আমরা লাস্টে গিয়ে ভাববো। আর যখন আমরা ভাববো আবার স্ক্যানিংটা প্রথম থেকে করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কি করব, স্ক্যানিংটা প্রথম থেকে করার পরে আমরা দেখব যে প্রশ্নটা আমাকে কি বলেছে, সেই প্রশ্নটার সঙ্গে কোনো রকম রিলেশন আমরা কিছু পাচ্ছি কিনা। ক্লিয়ার? কেমিক্যাল ফর্মুলা অফ ম্যাগনেসিয়াম অক্সাইড, টায়ার 1 সিজিএল 2021। ওকে, তো আমরা কি জানি ম্যাগনেসিয়ামের মধ্যে ইলেকট্রন থাকে 12টা, তাহলে ফার্স্ট শেলে 2টো, পরের শেলে থাকে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, লাস্ট শেলে 1টা 2টো। তাহলে ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে ইলেকট্রন থাকছে 2টো, তাই তো? তার মানে এর ভ্যালেন্সি বা যোজ্যতা হচ্ছে 2। সিমিলারলি অক্সিজেনের যোজ্যতাও আমরা জানি 2। তাহলে যদি সমীকরণটা কিরম হওয়া উচিত, ফর্মুলাটা কিরম হওয়া উচিত, সিম্বলটা Mg2O2, যেখানে 2 2 কেটে যায়, তার মানে থাকা উচিত অনলি MgO। তাহলে এটা মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এটাই আমার কারেক্ট আনসার, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট, আর এটার কোনো জাস্টিফিকেশনও নেই, এটা এক্সিস্টও করে না। ওকে, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। বিহাইন্ড দ্য কর্নিয়া, কর্নিয়া যেটা আমাদের চোখে থাকে, there is a dark muscular structure, SSC CHSL টায়ার 1 2022।
এটা মাস্কিউলার ডার্ক স্ট্রাকচার থাকে, সেটাকে আমরা কি বলি? রেটিনা তো মাস্কিউলার ডার্ক স্ট্রাকচার নয়, সেটা আমরা ধরবো না। লেন্সও মাস্কিউলার ডার্ক স্ট্রাকচার নয়, সেটাও আমরা ধরবো না। তাহলে পড়ে থাকছে পিউপিল অ্যান্ড আইরিশ। আইরিশ হচ্ছে এমন একটা জায়গা যেটা লাইট আমার ঢুকতে হেল্প করে, আর ডার্ক তাহলে অবশ্যই আমাদের তারারন্ধ্র বা পিউপিল। Which of the following mirror is used in vehicle as a headlight? SSC MTS 2020। ডাবল কনভেক্স, প্লেন মিরর, কনকেভ মিরর, কনভেক্স মিরর। আমরা সবাই জানি যে অবশ্যই কনকেভ মিরর হবে। কনকেভ মিরর অর্থ হচ্ছে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্সে কি হয়, আমার সামনে হেডলাইটে উত্তল লেন্স থাকলে সেই লাইটটা অনেকটা দূরে ছড়িয়ে পড়তে পারবে এবং উল্টো পাশ থেকে আসা গাড়ি সেটাকে ভালোভাবে চোখে দেখতে পেয়ে সতর্ক হবে। আমরা চলে যাব পরের প্রশ্নে। বলছে which of the following is not a natural fiber? দেখো, রেয়ন, জুট, কটন এগুলো সবই হচ্ছে আমাদের ন্যাচারাল ফাইবার, তাই তো? তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে সেটা আমাকে ভালো করে বুঝে নিতে হবে। প্রশ্নটা এসছে এসএসসি CHSL টায়ার 1 2022। আমাকে কিন্তু বলেছে নট আ ন্যাচারাল ফাইবার। যদি আমাকে বলতো যে কোনটা ন্যাচারাল ফাইবার, অপশন ডি যদি এরকম থাকতো আমার অল অফ দ্য অ্যাবাভ, আর আগের তিনটে যদি আমি দেখতাম সবই ন্যাচারাল ফাইবার, তাহলে কিন্তু আমি অল অফ দ্য অ্যাবাভেই যেতাম। তাহলে এখানে বলেছে ইজ নট আ ন্যাচারাল ফাইবার, দ্যাট ইজ নাইলন। বাকি সব কটা হচ্ছে আমার ন্যাচারাল ফাইবার। ক্লিয়ার? এখানে আমাকে বলছে which of the following converts glucose into glycogen, a complex carbohydrate used for storage, and amino acids into proteins? তাহলে আমার শরীরের কোন অঙ্গ গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করে এবং অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনে কনভার্ট করতে পারে? এসএসসি MTS 2020 প্রশ্ন এটা। আমাদের চারটে অপশন আছে, লিভার, লাংস, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন। তো প্রথমে আমরা যেটা জানি লাংস আমাদের কোনো কনভার্সন বা ডাইজেশন বা পরিপাকের কাজ করে না, তাহলে লাংসকে আমি বাদ রাখবো। নেক্সট আছে হচ্ছে স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। জেনারেলি আমরা জানি ইন্টেস্টাইনের মধ্যে শোষণ বা অ্যাবজর্পশন হয় এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে সামান্য কিছু পরিপাক হলেও সেখানে খুব সম্ভবত প্রোটিন আর ফ্যাট পরিপাক হয়, তার মানে কার্বোহাইড্রেট কিন্তু হচ্ছে না। তাহলে লিভার যে তার মধ্যে সমস্ত কিছু পরিপাক হতে পারে, তাই লিভার ইজ দ্য রাইট আনসার। ওকে, সো স্টুডেন্টস, অ্যাবাউট ইয়োর এসএসসি, MTS, CHSL, CGL অ্যান্ড GD, এই হচ্ছে তোমাদের কিছু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো ইন ফিউচার আমাদের সঙ্গে থেকো এবং আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল বাটনে ক্লিক করে দাও, আমাদের পরবর্তী ভিডিওগুলো যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমরা। সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স অ্যান্ড থ্যাংক ইউ ফর ইয়োর অবজারভেশন।